ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতে যে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলে, হোসেন রে খবরদাই তুই বিরক্ত করিস না, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে কথা বলে সেই নানা জান্নাতে আরাম করতেছে। এটা কেমন জান্নাত দেখার জন্যে জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিয়েছে, আর সেই উরাতের উপর আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বললেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। ইয়া আমিরুল মুমিনিন, আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমনই একটা বিয়ে করব। আমার ভাঙ্গা ঘরকে আল্লাহ যেন জান্নাত বানায়। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ার আগেই ভাবা লাগতে হবে, বিয়ার পরে ভাবা যাবে। আজকাল অধিকাংশ পোস্তার কারণ হলো সেই রকম সুন্দরী গো, আর সোপা খোপা দেখে কাম সারছে। আপনারা জানেন হোসেনের বড় ভাইয়ের নাম কি? মাঝে মধ্যেই গোপনে গোপনে কাঁদত। একদিন হোসেন বললেন, হাসান ভাই আপনি বিয়ার আগে ভালোই আছিলেন, বিয়ার পরে এরকম গোপনে গোপনে কাঁদেন কেন? হাসান বলতে, তুই বুঝবি না। হোসেন বলে, না একসাথে থাকছি, একসাথে নানার কাছে গেছি, একসাথে আমরা দুই ভাই বড় হচ্ছি, কি জন্য আপনি কাঁদেন আমাকে বলেন? হাসান বলতে, ভাই হোসাইন আমি একটা বিয়ে করছি ভাই, আমার বউটা ভালো না, এই বইয়ের অত্যাচারে আমার গোপনে গোপনে কান্না করা লাগতেছে। হাসান রাদিয়াল্লাহু যাকে বিয়ে করেছিল এই মেয়েটার নাম হলো জায়েদা। জোরেগার নাম কি? ওই জায়েদার জীবনে পড়ে দেখবেন কুটনি, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এতটুকু কথা এত বড় করেছি। এরকম মেয়ে মানুষ আছে না নাই? জোরেগান আছে না? এখন ভিক্ষা করে আছে ফকুরনি, মা চারটা ভিক্ষা দাও। বেটার বউ বলতেছে চারটা না 4 সের দেবো। ফকুরনি কয়, কে মা 4 সের দিবা কেন? শাশুড়ি আমার গাল দেয় অন্য বাড়ির পান খাবার কাছে, এই সুযোগে তুমি হচ্ছে তোমাকে 4 সের চাল দেবো, সংসার ঢুসে দেবো। কিন্তু ফকুরনির বেটি শর্ত হলো এ কথা চাল কাউরে কয় না, তোমার 4 সের চাল দিলে বেড়া তো কাউরে করে। ফকুরনি আমার কি ঠেকা পড়তে বা, সারাদিন ভিক্ষা করে 2 সারি পাই না, আরে একবারই 4 সের দরকার নেই, কাকু কম। ওই 4 সের চাল পায়া রাস্তাতে যাচ্ছে আর বলতেছে ওই বাড়ির বেটার বউ 4 সের চাল দিল, কাউরে গান কয় না, আমার কি ঠেকা পড়ছে, কাকু কম। এক লোক বলে, ফকুরনির বেটি কি হয়েছে, একলা একলা গল্প করে, ওই যে বাড়ির বেটার বউ গো আমাকে 4 সের চাল দিয়ে কইছে, কাউরে গান কয় না, কাউরে কম না, যাকি ভাই তাকি কয়, যাকি ভাই তাকি। চিন্তা করে দেখেন, যেই ফকুরনি একটা ঝোলার চাল সামলাবার পারে না, যাক তারে কয়, সেই ফকুরনিক যদি বাংলাদেশ সামলাবার দেন, এই সামলাবার পারবি? এর আগে যা হসে হসে, আর কোনো ফকুরনি চলবি না, এখন থেকে ফকিরের হাতে বাংলাদেশ থাকবি। তোর এখন কথা ঠিক। মেয়েদের দিন শেষ, সবাই বলবেন মরদের বাংলাদেশ, নারীদের দিন শেষ। কে মরদ মানুষ আপনার জোরে কর না কেন বারে? আমার আগে দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেল কোরআনের আয়াত দিয়া, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা উপরে থাকবে, নারীরা তলে থাকবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে কর, কার কথা? এখন জ্বালানি অস্তালি ঘর বানাচ্ছে ওই পদ্মার চরে, মাছ ধরে বিক্রি করে। হঠাৎ একদিন উঠছে ঝড়, চাটাইয়ের ঘর, 1 ঘন্টা হয়ে যায় ঝড় থামে না, ধুলাবাড়ি এমন হলে উঠতেছে, জ্বালাকায় আমার পেশাব লাগছে। জ্বালানি বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্য ধরেন, দরজা খোলা যাবি না, বালু এসে সব মাকে যাবে। জ্বালা ইন্নাল্লাহ মাস সাবিরিন পড়তেছে, কিন্তু পেশাব বুঝতেছেন না বাইরে। নারী যতই পড়ি খালি কটকট করে, ঘরের কোনাত করি, বউ কয় না এত বড় মানুষ ঘরের কোনাত পেশাব করবেন, দুর্গন্ধ লাগবে। জ্বালা স্বামী কয় তাহলে কি করবো রে? বউ বলতেছে একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, চেড়া উপরে তালায় কাটে আপনার যন্ত্র মোতাবেক একটা সেট করেন। বউয়ের কান্দর চড়া স্বামী যন্ত্র মোতাবেক সেট করে পেশাব করছে, 1 ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলতেছে আমারও তো লাগছে গো। স্বামী বলতেছে সেট করাই আছে, খালি উঠবো আর কাম সারবি, তোকে নতুন করে সেট করা লাগবি না। এবারে বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে, একটা পেশাব ভেড়া যায় না ভাই, সব বুক ভিজে যায়। স্বামী চিল্লা, এই পেশাব করিস কোন জায়গা, পরে কোন জায়গা? বউ কই মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। জোরে কোন কথা ঠিক না? সব জায়গায় সমান অধিকার চলবে?
একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, আপনি যখন মা হবেন তখন আপনার দাম বাবার চাইতে বেশি, কারণ মায়ের পায়ের তলি সন্তানের জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। হোসাইন বলতেছে, আমিরুল মুমিনিন, বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করছে, আমি তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলতেছে, হোসাইন, আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা ভালো হবে, তোমার নানির মতোই হবে। হোসাইন দৌড়ে গিয়ে বাবার হাত ধরে বলতেছে, আব্বা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? তুমি যদি হযরত ওমরকে চিন্তা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? তাহলে হাক্কা তুকাতিহি, সবসময় আল্লাহর ভয় যদি আমরা পাবার চাই, আল্লাহর কোরআন ছাড়া আমল করার কোনো উপায়। আমার সাথে কি আপনারা একমত না দ্বিমত? তাহলে আমার সঙ্গে একটু বলা লাগবে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, কোরআন ছাড়া হাক্কা তুকাতিহি অর্জন করার কোনো উপায় নাই। ওমর ফারুক এখন মেয়েটাকে বলতেছে, মা তুমি যে কথা বলেছো হক কথা বলেছো, কিন্তু তুমি যে নির্জন পথে চলতেছো, তোমার চলার সাইজ দিকে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী, কারণ ধীর গতিতে চলতেছ। এই ধীর গতি চলার কারণে আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক তুমি আসলেই সত্য কথা বলেছ, আমি হলাম একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। যদি হযরত ওমরকে আমি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু তাকে বলবার চাই। যেই বলছে কয়দিন, ওমর ফারুক চুম করছে, চুম করে বলতেছে, মা তুমি কি পাগলি টাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, সে উমরকে যদি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও, উমরকে পাবার চাইলে গণভবনে যাও, সংসদ ভবনে, রাষ্ট্রভবনে যাও। সেই সকল ভবনে না যায় উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, উমর কি দুম্বা উঠ যে 2 পাহাড়ের মাঝখানে তাকে খুঁজে পাবে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনী মানুষকে খোঁজা লাগবে না, ধনীরাই গরিবদেরকে খুঁজবে। জোরে কথা কর না কেন ভাই? আজকে জাকাতের টাকা লিবার যায় গরিব ধনির বাড়িতে। ধনী বলতেছে জানলা দে, দরজা খোলে না, জানলা দে বলতেছে, এই রমজান মাসের 21 তারিখ আসিস। আজ নয় রে, 21 তারিখে দেবো। গরিব ফিরে আইছে 21 তারিখে, ওই সামান্য কয়টা জাকাতের টাকা নিয়ে বসে আছে, গরিবেরা লাইন ধরছে, লাইন ধর। ইতিমধ্যে একজন বলতেছে, ফটো তোলো, ফেসবুকে ছাড়ো, আমি জাকাত দিচ্ছি। এটা জাকাত হচ্ছে? এটা জাকাতের নামে ভণ্ডামি হচ্ছে। জাকাত হচ্ছে গরিবদের তোমাকে দিতেই হবে 2.5 টাকা, না দিলে তুমি জাহান্নামে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে একটা গরিবও ধনীর বাড়ি যাবি না, বরং ধনীরাই গরিবের দরজাত দরজাত ঘুরবে। 7 দিন ধরে টেকালে, এক ব্যাগ টেকালে ধনী ঘুরতেছে 7 দিন। যেই গরিবের দরজাত যাই, গরিব বলতেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে সাহায্য চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নেই। আমার এক দাদা ছিল, রমজান মাসে কোনো লোক যদি ইফতারের দাওয়াত দেয়, দাদা রাখ, এই তোর ইফতার করে আমি রোজার ক্ষতি করবো, দরকার হলে পানি খাবো রে, তাও পরের বাড়িতে আমি ইফতার করবো না। আমি একদিন দাদারে বুঝালাম, দাদা অন্যের বাড়িতে ইফতার করলে রোজার ক্ষতি হবে না, আপনার সবেরও কম হবে না। দাদাকে বলে নতুন হাদিস বাদ দিত, সারাদিন কষ্ট করে রোজা থেকে আর ইফতার করা লাগবে, কে করানো চাইনি। এমনও কিছু গরিব মানুষ আছে দান সদকা দিলে তারা নিবার চায়, কিন্তু জাকাতের কথা শুনলে তারা হাত গুটাই লাই। জোরে কোন কথা ঠিক কিনা? তোর জাকাতের টাকা আমি নেব না বাবা। এখন 7 দিন ধরে খুঁজতেছে, সব গরিব দরজা বন্ধ করে দেয়। ধনী লোকটা কান্দের বলে, আল্লাহ যদি আজকে গরিব থাকতাম খালি দরজা খুলে বসে থাকতাম,
কিন্তু আজকে ধনী হয়ে কি বলতে পড়ছি, ঘুরতেছি, একটা গরিবও দরজা খোলে না। আমি এখন কি করি? মনের দুঃখে এক ব্যাগ টাকা নিয়ে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে এক মানুষ বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগওয়ালা মনে করছে যাকে 7 দিন পরে গরিব পাচ্ছি। ওই এখন ব্যাগলা বলা সালাম আলাইকুম, বস্তাওয়ালা লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা বলতেছে কে রে ভাই, তোরে সালাম দিলাম, ও আলাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ বলিস কেন? বস্তারা বলতেছে 15 দিন হলে এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছে। ভাই আমি গরিব পাচ্ছি না, তোকে দেখে আল্লাহ শুকর আদায় করছি, বস্তাটা লেতো। ব্যাগওয়ালা কয় আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? গরিব তাহলে কোথায় গেল? সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের গরিব থাকবে না, আল্লাহ তাআলা রহমত বরকতের দরজা খুলে দিবে। সুদের 1 টাকা যে খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। চিন্তা করেন, সুদের বড় পাপ যখন রাসূল বলছেন সুদের সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, তখন নবী কিন্তু মুখ ধরেনি। যেই বলছে সুদের সবচাইতে নিম্ন পাপ, এই পাপের কথা বলতে গিয়ে নবী মুখ ধরছে, নবী নিজের মুখই ধরছে। সাহাবেরা বলে হুজুর সুদের বড় পাপ বলতে গিয়ে আপনি মুখে হাত দিলেন না, নিম্ন পাপ বলতে গিয়ে মুখে হাত দিলেন। রাসূল বলতেছেন কেমনে বলি, শরম লাগতেছে, কেমনে বলি শরম লাগতেছে। সাহাবেরা বলে হুজুর পাপের কথা বলা লাগবে, শরম কি? রাসূল বললেন যে সুদের 1 টাকা খায়। কয় টাকা? 1 টাকা দেওয়ার কথা কিন্তু বলেনি, যে খায়। যারা সুদ দেয় তারকে পাপ কম, কিন্তু যারা খায় খায় খায়। হাদিস শরীফের মধ্যে কোনো জায়গা নাই যে সুদের যে 1 টাকা দেয়, দেওয়ার কথা বলা হয়নি, খাওয়ার কথা বলা হয়েছে। অনেক ব্যক্তি বড় বিপদে পড়ে সুদের টাকা নেয়, বাধ্য হয়ে দেওয়া লাগে। জোরে কথা কন না কেন ভাইজান? তবে সুদের টাকা যারা দেয় এরকম পাপ আছে, কিন্তু এই যে মায়ের সাথে 42 বার এটা নেই। আজকে আপনার ক্লিয়ার হয়ে যান, দেয় না খায়। যে সুদের 1 টাকা খায়, নিজের গর্ভধারীণ মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে বাংলাদেশে কোনো সুদের হিসাব চলবে? আগামীতে কোরআন দা বাংলাদেশ চললে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে কান কথা ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের যাকাত ভিত্তিক অর্থনীতি চান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমাদের বাংলাদেশেও নেতারা খোঁজে। নেতারা যে দুঃখী মানুষ খোঁজে না তা কিন্তু না, আমাদের বাংলাদেশে খোঁজে ভোটের আগে। কখন খোঁজে? নেতা আসতেছে 5 গাড়ির চড়ে আমার এলাকায়, রাস্তায় একটা ফকির যাচ্ছে, নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি ব্রেক কর। ড্রাইভার বলতে স্যার কোনো মানুষ তো নেই, ব্রেক কেন? বলে ওই যে আসতেছে। ড্রাইভার বলে এই তো ভিক্ষা করে খায়। নেতা বলতেছে ভোটের আগে, ভোটের আগে ও জাহমতাই থামা। যেই ব্রেক করছে, নেতা গাড়ি থেকে নামে ফকিরের কাছে গিয়ে আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খেলে চারিদিকে তাকাই। নেতা বলে চাচা কি দেখেন? বলে তুমি কাকে সালাম দিলে বাবা? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। নেতা বলতে তো ভোটের আগে আপনিও জাহমতাই। ফকির কয় আল্লাহ রে, ই কি দিত উমর আলো রে, কি রে উমর ভোটটা দে, ওই আর তোর এলাকাত খুঁজে পাবো রে, ওই ঢাকার যে বাসা কিনবি। জোর কথা ঠিক কিনা? মাঝে মধ্যে আপনাকে ক্ষেতলাল বেড়াবার আসবি, কিন্তু চামচার অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে যাওয়ার পারবি না। জোরে কথা ঠিক কিনা? এই শালা চামচা, এই শালা চামচারা নেতা নষ্ট করবে, বুঝতেছেন না? একটা ভোটার গেছে, একটু নেতার সাথে দেখা গেছে, যে নেতা আমাকে সালাম দিচ্ছে, হাতের সাথে হাত মিলেছে, এখন এমপি হয়ে আবার ঢাকার থেকে আসছে, পারে চলো যাই। যায় দেখে চামচা ঘিরে ধরে, এরকম চামচা আছে না নাই? ওমর ফারুক বললেন মা, তুমি 6 দিন হলে উমরকে খুঁজতেছো, কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে সেই দুঃখের কথা কেবলমাত্র আমি উমরকে বলবো, আপনাকে বলবো না। উমর ফারুক চোখের পানি ছেড়ে বলে মা, তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছো, আমি হইলাম সেই উমর।
সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার চামচা। চিন্তা করে দেখেন, বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক, পুলিশ নাই, র্যাব নাই, চামচা নাই, একা একা ঘুরতেছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, এই সুরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? উমর ফারুক বলতেছেন, মা, চামচা পালার পশা আমি পাবো কোথায়? চামচা পালবার গেলে যে টাকা লাগবে, সে পশা আমার নাই তো। জুমার দিনে হযরত উমর খুতবা দিচ্ছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, খেয়াল করে দেখেন, খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। উমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখের পানি ছাড়লেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা খুতবা বন্ধ করে দেছো, তোমাদের খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার কোনো নতুন পোশাক নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আজকে যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা তোমরা লম্বা দেখতে না। তোমরা সবাই যখন ঘুমাইছিলে, আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকে, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি কইলাম, বাবা, একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমি পাইছি বাবা, আর একটা কি গভীর রাত্রে দিবার আইছেন? উমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে বাজান, এখন তুই বল এই খাটো পাঞ্জাবি গায়ে আমি কেমনে খুতবা দেই? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবেরা কান্দের বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি ভালো মানুষকে মুসলমানের নেতা হিসাবে দেখতে পাবে। নেতার এক নাম হলো ইমাম। নেতার এক নাম কি? যেরকম গতকাল একজন বলে দিছে, নাম হলো সালাউদ্দিন। নাম কি? সালাউদ্দিন। তারেক জিয়াকে বলেছে জাতীয় ইমাম। আপনারা বলেন তো, ইমামতি করবার গেলে তার একটা ঢপ নাই? এ কথা কন না কেন, ঢপ নাই? এই যে আমি ওয়াজ করবার আছি, এখানে প্রধান অতিথিরা যত বক্তব্য দেখ, মানুষ কিন্তু তার চেহারার দিকে তাকাবি রে, কিন্তু প্রধান বক্তা বসার সাথে সাথে দেখবি দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, হুজুরের জুব্বা ঠিক আছে কিনা। আয় হায়, মসজিদের ইমাম খালি দাড়ি আনা খাটো ভাই, আমার ফতুয়া চাচ্ছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, ওর পাশে নামাজ হবি? আমি বললাম, তোর দাড়ি? কয়, আমার নাই। তো তোর নাই, তুই হুজুরেরটা মাপতেছিস? আমার নাই, তাই বলে ইমামের থাকা লাগবে না? তোমরা যাকে ইমাম বলতেছ তারেক জিয়াকে, তার দাড়ি কয় ফুট? একটু মনোযোগ দিয়ে ফাজলামি করা যাবে না। মুসলমানের দেশে ৯০ মুসলমানের দেশে কোনো ফাজলামি চলবে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা মেম্বারকে, প্রত্যেকটা চেয়ারম্যানকে, প্রত্যেকটা এমপিকে, প্রত্যেকটা মন্ত্রীকে ওই এলাকার বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। কিন্তু তোমরা মানুষের তৈরি আইন চাও, শরিয়া বিশ্বাস করো না, আর তোমাদের নেতাকে তোমরা ইমাম বলবা, এটা বাংলার মুসলমান মানতে পারবে না। জোরে কোন কথা, হে কথা বলেন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা, তুমি কি দুঃখে ৬ দিন হলে খুঁজতেছ আমাকে, সেই দুঃখের কথা একটু বলো। এবার মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাজি আছেন তো? আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, আমি ৬ বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে ১২ বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখছে। আমার কোনো দোষ নাই, একটাই মাত্র দোষ, আমি ঈমানকে গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া এটা সহজ, কিন্তু ঈমানকে গ্রহণ করা এটা খুবই কঠিন।
আমাদের বাংলাদেশের আল্লামা সাইদি হুজুর শুধু ওয়াজ করে নাই, বাস্তবে কোরআনকে গ্রহণ করার কারণেই বিনা অপরাধে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। দরকার কথা ঠিক। আপনারা বলেন তো, আল্লাহর তদন্ত সত্য না হাসিনার তদন্ত সত্য? আল্লাহ কি তদন্ত করেছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, এই তদন্ত আল্লাহ করেছে। এখন বলেন তো, সাইদি হুজুর কি বড় আলেম না? তাহলে আল্লাহর তদন্ত আলেমরা ভয় করে কাকে? আরো জোরে কন্ডে ভাই, আল্লাহর কোরআনের সঙ্গে একমত হলে বলা লাগবে, আল্লাহর আলেম বান্দারা ভয় করে কাকে? তো যারা আল্লাহকে ভয় করে তারা মানুষ খুন করতে পারে, তারা নারী নির্যাতন করতে পারে, তারা ধর্ষণ করতে পারে। তাহলে আল্লাহর ওই সাইদি হুজুরকে হাসিনা বিনা দোষে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কর কথা ঠিক কিনা? এরপরেও মনের ঝাল মিটিনি, জ্বালা বড় জ্বালা রে, আই রে জ্বালা রে। এই জ্বালার ঠেলায় জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। কি করলি হাসিনা, তুই হত্যা করে তোর লাভটা কি হলো? আমার এক ভাষা হয়েছে গ্রাম সম্পর্কে, আমার ভাই বলতেছে, হুজুর আপনি একটা আলেম মানুষ, আমার এই সন্তানের একটু নাম রাখেন। আমি বললাম, বাবা তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই করছে আবু সাইদ, তুমি 500 টাকা আমার হাতত দিল। হুজুর খুবই সুন্দর নাম হুজুর, আবু সাইদের কথা মনেই নেই। হাসিনা তাড়ানোর জন্য সর্বোত্তম যিনি বাংলাদেশে জীবন দিছে, এর নাম হলো আবু সাইদ। যেরকম এর নাম কি? আমার সম্পর্কে খালা, তার এক মেয়ে, তার আবার নাতনি হয়েছে। খালা খুবই খুশি হয়ে বলতেছে, বাবা বহু তদবির করে আমার মেয়ের একটা মেয়ে হয়েছে, তুই একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখতো। আমি খালা চিন্তা ভাবনার দরকার নেই, হাসিনা থম। সেই কষি হাসিনা। আমার খালা খালি গড় 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 করতেছে। কিছুক্ষণ পরে মুখ খুলে বলছে, তুই আলেম না জালেম রে? তোর কাছে বললাম একটা ভালো নাম দে, আর তুই খুনি হাসিনার নাম দিলি। তার মানে বোঝা গেল সাইদি হুজুর কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে মহব্বতের জায়গা নেবে, তুই হাসিনা ঘিন্না। ধরে কর কথা ঠিক, কথা কর না। বেঁচিয়া থাকাও ওর নামে কেউ মেয়ের নাম রাখবে না অন্তত 50 বছর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা কি দুঃখ তোমার মনে, একটু ভালো করে বলো। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমিরাল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি কিছুদিন আগে রোম পারস্য দখল করে ঘোষণা করলেন, মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার নেই। আপনি জেলখানার দরজাও মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা মুক্তি পাইয়া আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবাও খ্রিস্টান, যেই দেশে জন্মগ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান। এখন আমি কোথায় যাব? আজকে 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি, যদি আপনাকে পাই। আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আমি শুনেছি জেলখানায় আপনি একজন মহামানব, আর মহামানব হয়ে আমার মতন দুঃখিনী মেয়েকে আশ্রয় দিবার পারবেন না। ওমর ফারুক বললেন, মা ইসলাম কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। লিল্লাহে তাকবীর। আপনারা গুরুত্ব দিয়ে শোনেন নাই, ইসলাম কোনোদিন আশ্রয় দেয় না, ইসলাম দেয় অধিকার। আপনারা বলেন তো, ইসলামে অধিকার আছে না নাই? গরিবের অধিকার, ধনীর অধিকার, পুরুষের অধিকার, নারীর অধিকার, মেয়ের অধিকার, ছেলের অধিকার, বাপের অধিকার, মায়ের অধিকার ইসলামে আছে না নাই? আজকাল কতকগুলো বলতেছে, ওই যে হুজুররা আল্লাহর কোরআন লে সংসদ যাবি, তোর ঘরের মধ্যে বাড়াবার দিবি না, দরজার তালা মেরে থুবি। এমন ভাবে আমার এলাকার এক বেয়ান আমাদের কইছে, ভোট দিব কাক? তখন ইসলামী দলের কথা কছে, কয় পাছা লাল করবি রে, তুই নামাজ পড়িস, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 10টা করে বাড়ি পাবি। এখন কি করব?
তাহলে তো দেওয়া যাবে না ভাই। আপনার বলেন তো, যেই এলাকায় কাপড় পরা প্রতিষ্ঠা পাইছে, সবাই কাপড় পরে, ওই এলাকার কেউ যদি ন্যাংটা হয়ে ঘরে কেমন লাগবে? কথা কর না কেন, কেমন লাগবে? সবাই কাপড় পরে, কিন্তু এক ব্যক্তি ন্যাংটা হয়ে ঘরে, ওকে আপনার ঘুরতে দিবেন? হয় কাপড় পরে দিবেন, না হয় এলাকাতে বাইরে। কাপড় পরা সমাজের মধ্যে ন্যাংটা চলবি না, ধরে কোন কথা ঠিক কিনা? যখন নামাজ প্রতিষ্ঠা পাবে, তখন প্রত্যেকটা মানুষটা আপন ইচ্ছায় নামাজ পড়বে। নামাজ না পড়া মানুষকে ন্যাংটার মতন মনে হবে। ধরে কোন কার মতন মনে হবে? আজকে পড়তেছে না, কিন্তু একদিন ঠিকই পড়বে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা তোমার বয়স কত? এদিকে কথাকে বলতেছে ভাই, এই মাহফিল কমিটির ছেলেরা কোথায়? তোমরা এই মাহফিল কমিটির ছেলে, এদের মধ্যে একটা চিন্তা কাজ করতেছে। এর আগে কোনো বক্তা ওয়াজ করে আসছিল, কিছুক্ষণ ওয়াজ করার পর থেকে লোক ওঠা শুরু হয়েছিল। তারা চিন্তা করতেছে, আমাকে তো একটা কালেকশন আছে পারে, চাদর কালেকশন। হুজুর কি যে করবি, লোক থাকবি না উঠবি, এরকম একটা চিন্তা কিন্তু এর মধ্যে কাম করতেছে, বুঝলেন? এরা খেলে তাদের ঘুরতেছে, এই সাদুল্লাহ ভিতরে যাও, যা 5 মিনিটের মধ্যে কাম ছাড়ে, একটা আওয়াজ হবে, জোরে কথা ঠিক কিনা? এই ভিতর এই 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 এটার দরকার নেই ভাই। ছেলে ফেলে আপনার কাছে এই গান বাজনা না করে প্রত্যেক বছর কোরআনের মাহফিল করবে, এতে কি আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর, হাত নামান। এই ছেলেরা যাচ্ছে ব্যাগ নিয়ে, আপনার 10 টাকা 20 টাকা 50 টাকা যাই যা পারবেন, এই উঠলো, একজন উঠবেন না, শুধুমাত্র এই কমিটির ছেলে ছাড়া আপনার কেউ উঠবেন না ভাইজান। যদি কেউ ওঠে, অযথা ওঠে, হ্যাঁ হ্যাঁ দেন দেন, সবাই দেন, ব্যাগের মধ্যে যিনি যা পারবেন। আল্লাহর কোরআনকে সহযোগিতা করেন, গান বাজনাকে সহযোগিতা না। এর আগে এখানে গান হতো 16ই ডিসেম্বর, ধরে গান ঠিক কিনা? এরা গান বাদ দেয়া 5টা বছর হলে কোরআনের মাহফিল করতেছে ভাইজান। দেন, সবাই দেন, আল্লাহর হস্তে দিয়ে দেন, 10 20 50 100 টাকা যে যা পারবেন দিয়ে দিবেন আল্লাহর হস্তে। যুবকগুলো জানো আর গানের দিকে না যে কোরআনের পাগল হয়ে যায়। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে প্রতি বছর, একজন বলল হুজুর আমি প্রতি বছরে 3000 দেই, আমার ভাইও দেয় 3000, আমার বাপ দেয় 1000, আমার বোন দেয় 2000, এভাবে তারা সবাই প্রতি বছর দেয়। কোরআনের জন্য টাকাগুলো দিয়ে মাহফিল করতেছে। আমরা সবাই আল্লাহর কাছে বলবো, এই যুবকগুলোকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহ আমিন। অনেক যুবকেরা কোরআনের মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না। আপনার বলেন তো, নামাজ না পড়ে এরকম মাহফিল করলে কাম হবে? এই জন্য যুবকদের জন্য আমার আওয়াজ আছে অবশ্যই ইনশাল্লাহ। হ্যাঁ দিয়ে দেন। ওই সাইড থেকে একজনও বের হয়নি কেন? ওই সাইড থেকে বের হও, একজন ওটা বসা করবেন না। এরা আপনাদেরকে মুরব্বী যুবকের মধ্যে পড়ছে, দেখ মুরব্বী, ওটাই আসল। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ঠান্ডাই খাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মহিলাদের তালিম করা যাবে কি না? আরো 2টা প্রশ্ন আছে, দেন আপনিও দেন, একসাথে সবগুলোর উত্তর দেব আমি। হ্যাঁ, এখানে প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, মহিলাদের তালিম করা যাবে কিনা, মহিলাদের তালিম করা। আর একটা প্রশ্ন হলো, মৃত মহিলাদেরকে ব্যক্তিকে কোন কোন পুরুষ লোক দেখতে পারবে, মরার পরে কোন কোন পুরুষ দেখতে পারবে? আসলে মরার পরে যাদের দেখা যায় না, ঝেঁতা অবস্থাও চলবে না, তোর এখন ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে পর্দাটা অন্যরকম হয়ে গেছে। যে মেয়েটা জীবিত অবস্থায় পর্দা করেনি, মরার পরে আমাদের কাহালুতে তাকে 5 কাপড় দেয়। আপনাকে এলাকার মেয়েরা মরলে কয় কাপড় দেয়? 5 কাপড়ে দেয়। আবার দেখবেন খাটনির মধ্যে যখন 5 কাপড় দিয়ে মেয়েদেরকে শোয়ায় রাখে, তখন কিন্তু সবাই বলে মেয়েদের লাশ দেখা হারাম। মেয়েদের কি দেখা হারাম? লাশ দেখা হারাম। তখন দৌড়ে এসে চাদর দিয়ে খাটনি ঢাকে। আপনার কাছে মেয়ে মানুষ মরে গেলে চাদর দিয়ে খাটি ঢাকে না?
ফেরেশতারা বলতেছে আল্লাহ, এই মেয়ে যখন জীবিত আসলো গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকলো কেন? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে। তাহলে এটি যে প্রশ্ন করলেন, মহিলারা মৃত্যু যাওয়ার পরে কোন কোন ব্যক্তি দেখতে পারবে না? মরার পরে খালি দেখতে পারবে না, যত অবস্থাও পারবে না। ধরুন ঠিক কিনা? তো দুটাই শোনা লাগবে না? 3 নম্বর প্রশ্ন হলো যে মৃত মহিলা ব্যক্তিকে আতর দেওয়া যাবে কিনা? মহিলা মারা গেলে তাকে আতর দেওয়া যাবে কিনা? মারাত্মক প্রশ্ন, তারপরে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা কি সকলের প্রশ্ন না একজনের প্রশ্ন? সকলের পক্ষ থেকে মহিলারা প্রশ্ন করছে, মহিলাদের কি দেওয়া লাগবে? কারণ আমাদের মহিলাগুলো যদি ভালো হয়ে যায় তাহলে মরদগুলোর কোনো টেনশন নেই, কোনো টেনশন নাই। আমরা সারাদিন কাজকাম করে চিন্তা ভাবনা নিয়ে বাড়ির যখন আসি, আসার পরে বইয়ের সাইজ দেখলে আমাকে মেজাজ আরো বিগড়ে যায়। রাস্তাঘাটে যেগুলো দেখলাম সেইগুলাই ভালো রে, বাড়িটা তো সাইজ নাই, আসলে সাইজ হয়ে থাকে না। উনি যখন আবার কোনো জায়গায় বেড়াবার যায় তখন সাইজ হয়ে বেড়াবার যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মায়েরা আপনাদের জন্য ওয়াজ আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই কথা বলতেছিলাম, ওমর ফারুক মেয়েটাকে বললেন, মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। 6 আর 12 একত্র করলে কত হয়? ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। আপনারা সবাই সুবহানাল্লাহ করেন না? এখানে কিন্তু বলা হয়নি যে সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, সুন্দর ছেলের কথা বলা হয়নি, বলা হয়েছে ভালো ছেলে। কারণ সুন্দর ছেলের কথা বললে আমার মতন বদরশীদ বউ পাতাম না। কারণ আমার মধ্যে সৌন্দর্যের কিছুই নেই। একে তো মাদ্রাসাত পড়া, দ্বিতীয়ত কালো। অধিকাংশ মেয়ের বাপ বলবে এটার সাথে চলবি না। কিন্তু এখানে ক্যাপাসিটি হলো ভালো একটা ছেলে। ভালো ছেলে বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন? ভালো ছেলে কারা? এই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। ভালো ছেলে যেটা প্রথম আমাদেরকে ধরা লাগবে সেটা হলো যারা বিবাহে মহারণা নগদ দেয়, 1 টাকাও ডিমান্ড নেই না, এরা হলো ভালো ছেলে। ধরে কেন কি ছেলে? মহারণা নগদ দেয়। মহারণা দেওয়া কি ফরজ, আর ডিমান্ড নেওয়া কি হারাম। আজকে আমাদের বাংলাদেশে অনেকেই দেখবেন বিয়াতে মহারণা বাকি আর ডিমান্ড নগদ। মেয়ের বাপ বলছে বিয়ের দিনই আপনাকে আগে দিয়েছি 40,000, বিয়ের দিনে আরো 10,000 দেব। এখন ছেলের বাবা এসে বিয়ার আগে বলতেছে, বিয়াই আপনি তো 40,000 দিয়েছেন, আর 10,000 টাকা। তখন 5,000 টাকা দিয়ে বলতেছে, বিয়াই আজকে অনেক কষ্ট করে 5,000 দিচ্ছি, আর 5,000 বিয়ার 15 দিন পরে দেব। তখন ছেলের বাপ বলতেছে, আপনি জানেন ওয়াদা খেলাফ করা কি? আপনি জানেন ওয়াদা খেলাফ করা কি? আপনি আমাকে ওয়াদা দিয়েছেন আজকে 10,000 টাকা দিবেন, আর 5,000 দিয়ে বলতেছেন পরে দিব। আমি বললাম, ভাইরে কি হচ্ছে? তখন মেয়ের বাপ বলতেছে, হুজুর আপনি একটু আসেন। ছেলের বাপ বলতেছে, হুজুর আপনি আগে বলেন তো ওয়াদা খেলাফ করা কি? আমি বললাম, ওয়াদা খেলাফ করলো মুনাফিকি। দেখেন আমার সঙ্গে মুনাফিকি করলো। আমি বললাম, পাগলা ডিমান্ড নেওয়া কি? চিন্তা করে দেখেন, ভালো ছেলে বলতে তাদেরকে বোঝা যায় যারা বিবাহের দিনে মহারণা নগদ দেয়, 1 পয়সা ডিমান্ড নেয় না। যেই ছেলেটা মাথায় টুপি পরে মুখের দাড়ি রাখে, কোনোদিন দাঁড়ায় পেশাব করে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, এই ছেলেটা দেখতে যেমনই হোক ছেলেটা হলো ভালো ছেলে। ওমর ফারুক বললেন, মা তোমার তো ঘটকালি করার কেউ নাই, তোমার কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ছেলের কথা বলতেছি, দেখো তোমার ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছি আমির আল মুমিনিন, তাহলে আপনি বলেন তো আপনার কাছে ভালো ছেলেটাকে? ওমর ফারুক বললেন, মা ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা,
মুখের চেহারা চাঁদের মতন। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো আমি ওমর। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো অধিকার আছে না নাই? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। বৌমা বানায়া ধরে কোন কি মা? ছেলের বউকে আপনারা কি বলেন? বৌমা। আমি রাজশাহীর বাগমারাই 3-4 বার বললাম ছেলের বউকে আপনারা কি বলেন? কয় বৌমা। কিন্তু আমার পাশে সভাপতি আছে, ওই কথা কয় না। আমি খালি চিন্তা করি কেন সবাই বৌমা কয়, সভাপতি কয় না কেন? তাই আমি বললাম, কে ভাই আপনার কি ছেলে নেই? যেরকম আমার ছেলে নেই, আমি জীবনে বৌমা পাবো না, কারণ আমার 3টাই মেয়ে। তা আপনি কি আমার দলে? তখন না হুজুর, আমার 2 ছেলে বিয়ে দিছি। তো তাহলে আপনার তো 2টা বৌমা আছে, আপনি কথা কন না কেন ভাই? তখন বলে, হুজুর আপনি যখনই বৌমা বলতেছেন তখন আমার কলজা জ্বলে যাচ্ছে, কারণ 2টা বেটা বিয়ে করাছি, আমি বৌমা পাইনি। এই 2টা হলো বউ দজ্জাল। এই বিয়ে করানোর পর থেকে ওরা বাড়িতে এসে আমার 2 ছেলেকে এমন বুঝ দেওয়া দিছে, এখন আমার 2 ছেলে আমার ছেড়া শহরে থাকে আর আমরা গ্রামত করে থাকি। আগে আমার ছেলে 2টা ভালোই আসলো, কিন্তু বিয়ে করার পরে কি মালডেজ ভালো। তা আপনি যখন বলেন বৌমা, তখন কলজাতে আঘাত লাগে। হুজুর আমি বৌমা পাইনি, আমি পাচ্ছি বউ দজ্জাল। ধরে কোন বউ কি? এখন আপনারা যারা বেটা বিয়ে করাছেন আপনারা কি মাল পাচ্ছেন, বৌমা না বউ দজ্জাল? এখন আর সবাই কথা হয় না, বেটার বউকে বলা লাগবে বৌমা। কিন্তু বর্তমান পরিবেশে অনেক ছেলে আছে দেখবেন বইয়ের কথা মতো চলে, স্বামীর বইয়ের কথা মতো চলে, বউ যা বলে তাই শোনে। এরকম কিছু ছেলে আছে না নাই? যেরকম আছে না নাই? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই? ওমর ফারুক বললেন, মা বর্তমানে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনার চোখে হয়তো আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে না থাকতে পারে, কিন্তু আমার কাছে একটা ভালো ছেলের খবর আছে। ওমর ফারুক চমকে গিয়ে বলে, মা তোমার কাছে যেই ভালো ছেলের খবর আছে সে ছেলেটাকে? মেয়েটা বলতে, ছেলেটার নাম হলো হোসাইন, আর বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনি বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে। এখন ভালো ছেলেকে আব্দুল্লাহ না হোসাইন? ওমর ফারুক বললেন, মা তুমি যে ছেলেটার খবর দিলা সেই হোসাইন আমার আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো। মেয়েটা বলতে যে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ বসবো, কারণ আপনি বলেছেন ইসলাম আমাকে ভালো একটা ছেলের অধিকার দিছে। তো ভালো ছেলে হোসাইন থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে আমি বিয়ে বসবো না। ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকেলবেলা হযরত আলীর বাড়ির দরজায় গেলেন। বাড়ির দরজায় গিয়ে রাসূল বলেছেন, ওই বাড়িওয়ালাকে ডাক দেওয়ার আগে তুমি দরজা বরাবর একটা সালাম দাও। সালাম দেওয়া হলো নবীর সুন্নত। আপনার যখন কারো বাড়ি যাবেন, বাড়ির দরজা দিয়ে কি দিবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছো তাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এখন সালামের উত্তর যদি নাও আসে তাও দেওয়া লাগবে। আপনার যে গোরস্থানের পাশ দিয়ে যান, কবরের ধার দিয়ে যান আপনারা, তো কবরের ধারে যা কি সালাম দেওয়ার কথা আছে না নাই? আপনার কি উত্তর পান? কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এক লোক গোরস্থানের মধ্যে ঘাস কাটতেছে, পাঁচির ধারত, জোরে করে কাট ধারত। তো এক লোক এই পাঁচির ধার দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তখন চিল্লে বলছে, ভাই আমার খবর ভালো না। সেই কথা ভালো না, আমি মারছে দৌড়, স্যান্ডেল জুতা চাইছিল ফালিয়ে দৌড়। ওই মনে করছে কে রে, জীবনে বহুদিন সালাম দিলাম উত্তর পাইনি। আসলে কি মরা কবর থেকে উত্তর দিছে না জেতাই মারছে? উত্তর পান বা না পান, সালাম দেওয়া হলো নবীর সুন্নত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হযরত আলী দরজায় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
এই সালাম দেওয়ার পরে হযরত ওমর একটা আয়াত পড়লেন, কোরআন থেকে একটা আয়াত পড়লেন, আম্মা সাইলা ফালা তানহার। আলী চমকে গেল, কে রে, যে সালাম দিল সেটা তো হযরত ওমর, কিন্তু এই ফকিরের আয়াত কেন পড়লো? কিসের আয়াত? ফকিরের আয়াত, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী দরজা খুলে বলতেছে, ও আলাইকুম আসসালাম ইয়া আমির আল মুমিনিন, আপনি কবে থেকে আবার ভিক্ষা শুরু করলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে যেই বিপদে পড়িনি আজকে সেই বিপদে পড়ছি। বলে, কি বিপদ? বলে, আমার জীবনে আমি কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় পাত্রী অবশ্যই ভালো হবে। সুবহানাল্লাহ কর না কেন? ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে না ভালো হবে? এখন আমাদের বাংলাদেশে ঘটকের সাইজ দেখছেন, মিসাই মাথার টুপি দিয়ে 10 বিঘা জমি এক টানা কয় 60 বিঘা, ছেলের বাপে 60 বিঘা জমি। ভাই শহরে সেই বাসা, বাসা কিন্তু তিন শেড, শহরের ভিতরে না, শহরের এক সাইডে 3 শেড, 3টা ঘর আছে, আর ওই শহরের বাসা 3 তালা। এরকম ঘটক আছে না নাই? জোরে করে আছে না নাই? ঘটক যদি ভালো হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে। ওমর ফারুক বলেন, আলী রে, পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর তাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। পাত্রীর 3 নম্বর গুণ হলো সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে, এরপরও মেয়েটা ঈমান হারা হয় না। ওমর, আলী বলতে তো, হযরত ওমর লক্ষ্য করি আমির আল মুমিনিন, আপনি যেই গুণটা বললেন, এইরকম একটা মেয়ে আমার হোসেনের জন্য আমি মনে মনে খুঁজতেছিলাম, আমার হোসেনের জন্য আমি মনে মনে খুঁজতেছিলাম। যে মেয়েটার 1 নম্বর গুণ হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করছে, 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, 3 নম্বর গুণ হলো সকালবেলা 3টা চাবুক, বিকেলবেলা 3টা চাবুক মারছে, এরপরও ঈমান হারা হয় নাই। আমি মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী ভাই, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে চয়েস করে না, তোমার হোসেনকে করছে কামনা। এখন বলো আমার ঘটকালি কবুল হয়? আলী বলতেছে, আমির আল মুমিনিন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, ভাইজান আসেন তাহলে একটু কোলাকুলি করি। হযরত উমর আর হযরত আলী যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বার হয়ে বলতেছে, মুরব্বীরা, আপনার যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন, মুখ সামলে কথা বলবে, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি সিদ্ধান্ত মানবে না? হোসেন বলতেছে, ইসলামে বেশি মুরব্বী মানা যাবে না, মুরব্বীকে সম্মান করা যাবে, মুরব্বী জানা যাবে, কিন্তু মানার মুরব্বী একজনই, তিনি হলেন আমার নানা। জোরে কান সুবহানাল্লাহ। যাকে তাকে মুরব্বী মানলে তবলিগের অবস্থা দেখছেন, 2টা মুরব্বী মানার সাথে সাথে মারামারি। আগে কিন্তু মারামারি ছিল না। মুরব্বী যাকে থেকে মানা জানবে না, যাকে তাকে নেতাও মানা যাবে না। জোরে গান কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতে যে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে, আমি দরজা দিয়ে বললাম, নানু ভাই, আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলে, হোসেন রে, খবরদাই তুই বিরক্ত করিস না, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে কথা বলে সেই নানা জান্নাতে আরাম করতেছে। এটা কেমন জান্নাত দেখার জন্যে জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, আর সেই উরাতের উপর আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বললেন, হোসাইন, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। ইয়া আমির আল মুমিনিন, আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমনই একটা বিয়ে করব। আমার ভাঙ্গা ঘরকে আল্লাহ যেন জান্নাত বানায়। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ার আগেই ভাবা লাগতে হবে বিয়ার
পরে ভাবা যাবে। আজকাল অধিকাংশ পোস্তার কারণ হলো সেই রকম সুন্দরী গো, আর সোপা খোপা দেখে কাম সারছে। আপনারা জানেন হোসেনের বড় ভাইয়ের নাম কি? মাঝে মধ্যেই গোপনে গোপনে কাঁদত। একদিন হোসেন বললেন, হাসান ভাই আপনি বিয়ের আগে ভালোই আছিলেন, বিয়ার পরে এরকম গোপনে গোপনে কাঁদেন কেন? হাসান বলতে, তুই বুঝলি না? হোসেন বলে, না একসাথে থাকছি, একসাথে নানার কাছে গেছি, একসাথে আমরা দুই ভাই বড় হচ্ছি, কী জন্য আপনি কান্দেন আমাকে বলেন। হাসান বলতে, ভাই হোসাইন আমি একটা বিয়ে করছি ভাই, আমার বউটা ভালো না, এই বইয়ের অত্যাচারে আমার গোপনে গোপনে কান্না করা লাগতেছে। হাসান রাদিয়াল্লাহু যাকে বিয়ে করেছিল এই মেয়েটার নাম হলো জায়েদা। জোরেগার নাম কি? ওই জায়েদার জীবনী পড়ে দেখবেন কুটনি, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এতটুকু কথা এত বড় করেছি। এরকম মেয়ে মানুষ আছে না নাই? জোরে কান আছে না? এখন ভিক্ষা করে আছে ফকুরনি, মা চারটা ভিক্ষা দাও। বেটার বউ বলতেছে চারটা না 4 সের দেবো। ফকুরনি কয়, কে মা 4 সের দিবা কেন? শাশুড়ি আমার গাল দেয় অন্য বাড়ির পান খাবার কাছে, এই সুযোগে তুমি হচ্ছে তোমাকে 4 সের চাল দেবো, সংসার ঢুসে দেবো। কিন্তু ফকুরনির বেটি শর্ত হলো এ কথা চান কাউরে কয় না, তোমার 4 সের চাল দিলে বেড়া তো কাউরে করে। ফকুরনি আমার কি ঠেকা পড়তো বা, সারাদিন ভিক্ষা করে 2 সারি পাই না, আরে একবারই 4 সের দরকার নেই, কাকু কম। ওই 4 সের চাল পাইয়া রাস্তাতে যাচ্ছে আর বলতেছে ওই বাড়ির বেটার বউ 4 সের চাল দিল, কাউরে যান কয় না, আমার কি ঠেকা পড়ছে, কাকু কম। এক লোক বলে ফকুরনির বেটি কি হয়েছে, একলা একলা গল্প করে, ওই যে বাড়ির বেটার বউ গো আমাকে 4 সের চাল দিয়ে কইছে কাউরে যান কয় না, কাউরে কম না, যাকি ভাই তাকি কয়, যাকি পাই তাকি। চিন্তা করে দেখেন, যেই ফকুরনি একটা ঝোলার চাল সামলাবার পারে না, যাক তারে কয়, সেই ফকুরনি যদি বাংলাদেশ সামলাবার দেন, এই সামলাবার পারবি? এর আগে যা হসে হসে, আর কোনো ফকুরনি চলবি না, এখন থেকে ফকিরের হাতে বাংলাদেশ থাকবি। তোর এখন কথা ঠিক। মেয়েদের দিন শেষ, সবাই বলবেন মরদের বাংলাদেশ, নারীদের দিন শেষ। কে মরদ মানুষ আপনার জোরে কর না কেন বারে? আমার আগে দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেল কোরআনের আয়াত দিয়া, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা উপরে থাকবে, নারীরা তলে থাকবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে কর, কার কথা? এখন জ্বালানি অস্তালি ঘর বানাচ্ছে ওই পদ্মার চরে, মাছ ধরে বিক্রি করে। হঠাৎ একদিন উঠছে ঝড়, চাটাইয়ের ঘর, 1 ঘন্টা হয়ে যায় ঝড় থামে না, ধুলাবাড়ি এমন হলে উঠতেছে, জ্বালাটা আমার পেশাব লাগছে। জ্বালানি বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্য ধরেন, দরজা খোলা যাবি না, বালু এসে সব মাগে যাবে। জ্বালা ইন্নাল্লাহ মাস সাবিরিন পড়তেছে, কিন্তু পেশাব বুঝতেছেন না বাইরে। নারী যতই পড়ি খালি কটকট করে, ঘরের কোনাত করি। বউ কয়, না এত বড় মানুষ ঘরের কোনাত পেশাব করবেন, দুর্গন্ধ লাগবে। জ্বালা স্বামী কয়, তাহলে কি করবো রে? বউ বলতেছে, একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, চেড়ে উপরে তালায় কাটে আপনার যন্ত্র মোতাবেক একটা স্যাপ করেন। বউয়ের কান্দর চড়া স্বামী যন্ত্র মোতাবেক স্যাপ করে পেশাব করছে, 1 ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলতেছে, আমার তো লাগছে গো। স্বামী বলতেছে, স্যাপ করাই আছে, খালি উঠবো আর কাম সারবি, তোকে নতুন করে স্যাপ করা লাগবি না। এবারে বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে, একটা পেশাব ভেড়া যায় না ভাই, সব বুক ভিজে যায়। স্বামী চিল্লা, এই পেশাব করিস কোন জায়গা, পরে কোন জায়গা? বউ কই, মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না। জোরে কোন কথা ঠিক না? সব জায়গায় সমান অধিকার চলবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, আপনি যখন মা হবেন তখন আপনার দাম বাবার চাইতে বেশি, কারণ মায়ের পায়ের তলি সন্তানের জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। হোসাইন বলতেছে, আমিরুল মুমিনিন, বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করছে, আমি কেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলতেছে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা ভালো হবে, তোমার নানির মতোই হবে। হোসাইন দৌড়ে গিয়ে বাবার হাত ধরে বলতেছে, আব্বা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মা আপনার কেমন বউ ছিল বাবা? আপনি যেমন বিয়ে করে আপনি খাতুনে জান্নাত পাচ্ছেন। সুবহানাল্লাহ করেন না? আমার মা হচ্ছে খাতুনে জান্নাত, আপনার দুনিয়ার বাড়িটাও জান্নাত। আমার নানা যেমন বাড়ি জান্নাত করছে, আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বলেন, হোসাইন আমি যে মেয়ের ঘটকারি করতেছি বাবা এই মেয়েটাও ভালো। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন আমি সেই মেয়েকে বিয়ে করব
যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, বাবা কি 3টা প্রশ্ন? হোসেন বলতেছে, আমি যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন করব, অন্য কাউকে কোনোদিন প্রশ্ন শোনাবো না। ওমর ফারুক বলে, আলী রে, হোসেন যে 3টা প্রশ্ন করবে তোমার কি জানা আছে? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, যেই প্রশ্ন তো উত্তর তুমি জানো না, প্রশ্নই জানো না, আমি ওমরও শুনি নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে গিয়ে বললেন, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর মা, তোর জীবন শান্তিময় হবে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন খালি একটা বার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নেই। ওমর ফারুক বলতে, যেটা নয় সেটা কেমনে বলবো? মেয়েটা বলতেছে, আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে, তাহলে হোসাইন ভালো থাকতে উমরকে আব্দুল্লাহকে কেন বিয়ে করব? ওমর ফারুক বলে, মা হোসাইন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন তার বাবাও কোনোদিন জানে না, আমিও কোনোদিন শুনি নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। লিল্লাহি তাকবীর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা কি কইছে যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, কিন্তু আমার ঈমান বলতেছে, তোরে কোন কি বলতেছে? ঈমান বলতেছে আমি না পারলেও। আজকে আপনাদের ঈমান কি বলতেছে? খালি সারা জীবন কোরআনের ওয়াজই শুনে যাবেন। বাস্তবেই কোরআন বাংলাদেশে দেখার ঈমান আপনাদের আছে না নাই? তোরে কোন আছে না নাই? ঈমানের বলে বলিয়ান হয়ে কথা বলা লাগবে ভাইজান। আগের দিন বাঘে খাসে, আগের দিন বাঘে খাসে। ওই আপনার ধরে চাষটার গল্প করেন, এমনি এমনি কাম হবে। চারিদিকে তাকায় দেখেন পরিবর্তনের ছোঁয়া লাগছে, জোরে কর কথা ঠিক কিনা? আর সেই দিন নাই, মানুষ এখন বোঝা শুরু করছে, মানুষ এখন বোঝে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই দিন আর নাই। আমার ভোট আমি দিব, ভালো মানুষ দেখে দিব। জোরে কন কথা, কথা কন না গান। হ্যাঁ, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা যখনই বলেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক দৌড়ে এসে বলতেছে, আলী ভাই। আলী বলতেছে, এখনই কান্দতে কান্দতে গেলেন, আবার আছেন? ওমর ফারুক বলতেছে, তারিখ কর্ম। হোসেন ঘরের থেকে বেরোয় বলে, কিসের তারিখ? ওমর ফারুক বলে, বিয়ার তারিখ না রে, বিয়ার তারিখ না। তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে, যেই প্রশ্ন আমি জীবনে শুনিনি, আপনিও জানেন না, আর সেই প্রশ্নের উত্তর মেয়ে দিবি? ওমর ফারুক বলতেছে, আলী মেয়েটা এমন কথা বলেছে ঈমানের বলে বলিয়ান হয়ে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে কর না সুবহানাল্লাহ। আপনার বলেন তো, যার সাথে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে, তার সাথে আল্লাহ আছে না নাই? মাশাআল্লাহ। অহুয়া মাকুম আইনামা কুনতুম। একটু খেয়াল করবেন ভাইজান, ঈমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আল্লাহু আকবার। নির্দিষ্ট তারিখ মোতাবেক প্রশ্নের উত্তরের তারিখ, নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, ডান পাশে কে? আর বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হলো হোসাইন। বসার সাইজটা খেয়াল করেন, ডান পাশে হযরত উমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরে যুবতী মেয়েকে বসানো হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলা লাগবে, সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে, জোরসে বলুন। এই যে বেগম মমতাজ, নাম শুনছেন আপনারা? সংসদের মধ্যে একটা গান গাইছিল আল্লামা শফি হুজুর,
আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে লক্ষ্য করে, শফি হুজুর নাম শোনেনি, আগে হেফাজতের দিন আমির ছিল শফি হুজুর, এই শফি হুজুরকে লক্ষ্য করে 2 টাকার মমতাজ একটা গান গাইছিল। ওরে শরীয়তের মাওলানা সব 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে বলেছে তেতুল হুজুর, জোরে কোন কি হুজুর? আর গানের মধ্যে কি বলছে? মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমর ফারুকের মন ভালো না খারাপ? কথা তাই বলতেছেন না, কি খারাপ মনে করতেছেন? ওমর ফারুকের মন ভালো না খারাপ? হুসাইনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দিয়ে কি বুঝাইল? মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। পর্দা কার আইন? আল্লাহর আইন রে ভাই। আজকে পর্দার আইন চালু না করে এখন অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, যত আইন করেন কাম হবে না। কারণ ঘরের মধ্যে শুটকি মাছ রেখে বিড়ালের উপর আইন দিচ্ছেন, শুটকি খালে 20টা ব্যাত মারব, কিন্তু দরজা খোলা থছেন। বিড়াল এসে দেখবি কে রে, লাখ টানবি আর ঘরের দিকে যা দেখবি দরজা খোলা, যায় দেখে খাটের তলে পাতিলে ঢাকনা নাই। আপনারা বলেন তো বিড়াল 20 মিনিট টাইম পাবি? ওই 20 মিনিট ছাড়াই শুরু করবে। এই 20 মিনিট ছাড়া শুরু করছিল শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মনিরুপেতাকে লাথি মেরে বিসমিল্লাহ শুরু করছে। জোরে খান কথা ঠিক কিনা? আজও বাংলাদেশে যারা বিসমিল্লাহর বিরুদ্ধে, বুঝবেন তারা আল্লাহ নবীর বিরুদ্ধে। কথা কন না কেন ভাইজান? কিছু নাস্তিক আমাদের দেশে আছে না নাই? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের মূল মন্ত্র নিয়ে 34 বছর বাংলাদেশকে খেদমত করেছেন। খেদমত করেছেন তিনি, খেদমত। তার পোশাক আশাকে চালচলনে কেউ বলবে না সে ছিল প্রেসিডেন্ট, সে ছিল খাদেম। দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, তখন তার ভাঙ্গা সুটকেসে পাওয়া গেল জায়নামাজ আর আল্লাহর কোরআন। জোরে খান সুবহানাল্লাহ। আমাদের সরকারি মোস্তাফি মানসার প্রিন্সিপালকে আমরা প্রশ্ন করেছিলাম, হুজুর তিনি আল্লাহর ওলি আল্লামা নজিবুল্লাহ হুজুরকে, হুজুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি 1 মিনিট শুধু কাঁদলেন আর কাঁদলেন, কাঁদার পরে চোখের পানি মুছে বললেন, বাবা শহীদ প্রেসিডেন্ট হলেন হজরত ওমর ফারুকের সিমটম। ধরে কর সুবহানাল্লাহ। আজকে যারা বিএমপি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আদর্শ বলেন, কিন্তু তাকে তো আপনার মানেন না। জিয়াউর রহমান তার শাসনামলে কোনোদিনও একটাবারও রাজাকার রাজাকার শব্দ উচ্চারণ করেনি, কারণ তিনি যাকে প্রধানমন্ত্রী বানাইছিলেন তিনি ছিলেন পিস কমিটির লিডার শাহজিদুর রহমান। জনগণ কথা ঠিক কিনা? খালেদা যে 91 সালে যখন সরকার গঠন করলো, তখন তাকে প্রেসিডেন্ট বানানো হলো, তার নাম কি? আব্দুর রহমান বিশ্বাস, 1 নম্বর রাজাকার। আজ পর্যন্ত তারেক জিয়া যত ভাষণ দিয়েছে, রাজাকার শব্দ একটাবারও মুখ দিয়ে উচ্চারণ করেনি। কিন্তু এই শালা চামচেরা 2 টাকার নেতা আছে, এরা কথাই কথায় রাজাকার বাংলা স্যার। চিন্তা করে দেখেন, এত বছর কাদের সঙ্গে কাঁধ মিলে জামাত, বিএনপি সহ অন্যান্য দল হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। দরে কর কথা ঠিক কিনা? একই আলুর বাগুরের মধ্যে এক বাগুরত বিএনপি ভাই শুয়ে আছে, আর এক বাগুরত ভাবি। আমাকে বলতে হুজুর আপনি কি ঠান্ডা লাগছে? ভাইরে আমাকে ঠান্ডা একটু বেশি লাগছে, ওর কম্বল আমাকে দিন। 2 ভাই আমরা একই জায়গা ছুঁতে থেকে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি। আর শালা কি হলো এই 24 আগস্টের পরে, হায় হায়, কেউ আর কেউ দেখতে পারে না। শোনেন, জামাত বিএনপি যদি এইরকম শত্রুতা শুরু করে দেয়, যে কোনো সময় হাসিনা আবার ঠুস করে ঢুকবি। জোরে করে ঠুস। আমাদের এক হয়ে থাকা লাগবে। আমার বাড়িতে আমরা 4 ভাই আমরা। আমার বড় ভাই আওয়ামী লীগের 1 নম্বর নেতা। আর আমি তো বুঝতেছেন কোন দল, বুঝতে পারতেছেন না? আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা 2 জন বিএমপি। যখন আমার মা আমাদেরকে খাবার দিত, আমাকে মাছের মাথা দিত আমার মাও, হুজুর মানুষ তো। তখন আর বড় ভাই আমার সাইডে বসে খা খা, পুলিশ ঘুরতেছে, খা খা। মানে আমার বড় ভাই পুলিশ ঘুরলে মনে করে আমাকে ধরে বেড়াচ্ছে, ওই আওয়ামী লীগ করে তো। তখন আমি বলতেছি, ভাই দান আপনি আমার খা খা বলতেছেন, পুলিশ ঘুরতেছে, আপনি খান ভাই, কিন্তু আজরাইল ঘুরতেছে ভাই, আজরাইল। ভাই কই কে রে? পুলিশ আমাকে ধরবে ছাড়বে, কিন্তু আজরাইল যদি ধরে ভাই আপনাকে ছাড়বে না। ওই আমার কথা খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু 24 সালের 5 আগস্টে যখন হাসিনা গোষ্ঠী শুদ্ধ পলে গেল, তখন আমার ভাই আর মাদ্রাসার মসজিদ ফেরে হুজুর
টুপি মাথার দিয়া ভাই মসজিদ সিজি ক্যামেরা দেখা গেল আমার বড় ভাই মসজিদে। আমি বাইরে এসে সালাম দেওয়া ভাই খবর কি? তৌবা পড়া ভাই, তৌবা পড়া। আমি বললাম কিসের তৌবা? এই আর জীবন আওয়ামী লীগ করবো না রে, যার মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত বলে যায় এই দল আর করবো না ভাই, তৌবা পড়া রে, তৌবা পড়া। কি মনে করতেছেন ভাই? আমাদের 1 টাকা লাগবে, ধরে করার কথা ঠিক কি না? সবাইকে 1 টাকা লাগবে। এই হিংসা করবেন না। আল্লাহ যাকে সম্মান দেবে তিনি সেখানে সম্মান পাবে। আমাদের মধ্যে কোনো হিংসা নাই, মিলেমিশে ফ্যাসিজ মুক্ত করেছি। আর এই শেখ হাসিনার গোষ্ঠী আবার যেন সামনে আসতে না পারে, এ সজাগ আমাদের হওয়া দরকার আছে না নাই? দরকার আছে না? একটা ডোজ দিয়ে দিলাম আর কি ফুল ডোজ আছে। আলহামদুলিল্লাহ, মিলেমিশে থাকবে। রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। পর্দা হলো আল্লাহর আইন। জোরে কোন পর্দা কার আইন? এখন বিলাই ঘরের মধ্যে ঢুকা থাকে, চকির তলে পাতিলে ঢাকনা নাই, বিড়াল বিসমিল্লাহ ছাড়াই শুরু করছে। ঘরের মালিক কয়েক খসর খসর শব্দ কি? আচ্ছা দেখে 2000 কেজির শুটকি বিড়াল খায়, পিছন দিক থেকে খফ করে ধরছে, এই বিড়াল আমার শুটকি তুই কেন খাস? তোকে 20টা বেত মারবো রে। 20টা বেতের আইন দিয়ে বিড়াল ছাইড়া দিছে, দরজা জানলা আগের মতোই খোলা আছে। আপনার বলেন তো ওই কি আইনের ভয় শুটকি খাওয়া বন্ধ করবি? তুই যতই আইন কর কাম হবি না। দরজা জানলা বন্ধ কর, তুই আসা ঘুরে যাবি, ভিতরে ঢুকতে পারবি না। এই দরজা জানলা বন্ধ করা হলো পর্দার আইন। আমার মা বোনদের জন্য পর্দার আইন কোরআনে যেটা আছে এইটা চালু করার দরকার আছে না? নাই? জোরে করা আছে না? এইটা চালু করলে পুরুষের জন্য সবচাইতে শান্তি হবে। আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু খেয়াল করেন। এবার ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, তুমি 3টা প্রশ্ন করবা, এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হযরত হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি পাগল হয়েছো নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তারপরে তুমি একলা কেমনে হলে? হোসেন বলে, মেয়েরে আমার 2 পাশে 2জন মহামানব বসে আছে, এরা শুধু দেহ নিয়ে আমার পাশে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে। এখান থেকে বোঝা গেল বিয়ার আগে ছেলের বউ বাপের জন্য দেখাও জায়েজ নেই। বিয়ার আগে ছেলের বউ বাপের জন্য যা, বেটার জন্য তাই। বিয়ার আগে, আমি কত বলতেছি বিয়ার আগে। আমার এলাকার মুরব্বী 19টা দেখেছে। হ্যাঁ বলতেছে, হুজুর এ পর্যন্ত 19টা দেখলাম কিন্তু পছন্দ হচ্ছে না। আমি বললাম, কে ভাই এই বুড়া বয়সে আবার বিয়ে করবে? আপনি কি করেন হুজুর? আমার জন্য নয় তো, আমার ছেলের জন্য। তো ছেলের জন্য আপনি কিভাবে দেখেন? লাড়া ছেড়া দেখি হুজুর, হাত এরকম হাতলে লাড়ে। মা, ও মা দেখি তোমার চুল কেমন? মা চুলও লাড়ে, হাতও লাড়ে, গালও লাড়ে, লেড়ে লেড়া সারা বুড়া লুচ্চা হয়ে গেছে। ওই আরো লাড়বি, তোর ঘর কথা ঠিক কিনা, আরো লাড়বি। বুড়া বয়সে কি করবি? অনেকে বলে না হাসিনারও স্বামী নাই, মুদিরও বউ নাই, কিন্তু বুড়া বয়সে কি করবি? আপনার কথা আপনারা কর ভাই। আমি বলতেছি আজ থেকে সতর্ক হয়ে যান। বিবাহের আগে ছেলের জন্য যা, বাপের জন্য তাই। হযরত আলী উমর এই পারে বসার কারণ হলো ওই মেয়েটার কাছে তারা যাওয়ার পারবে না। জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন বলে, রে মেয়ে আমার 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? হযরত আলী চমকে উঠছে, কারণ আমি বাবা হোসেনের সঙ্গে বসে আছি, আর হোসেন বাপের কথা না বলে মায়ের কথা কেন বলতেছে? আসলে মায়ের কথা বলার কারণ হলো, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেছেন, একটা ভালো সন্তান যদি তোমরা পাবার চাও, একটা ভালো মা লাগবে। মা যদি ভালো হয় তাহলে সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ লাগান। পেটে বাচ্চা আছে, সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক বেরাম বন্ধ করে দেয়। কি জন্য দেয়?
এই জন্যই দেয় বাচ্চা পেটে নিয়ে মায়ের যেন ইবাদতের কোনো কমতি না হয়। পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে সেজদাত গেছে, ফেরেশতা বলে আল্লাহ দেখো তোমার বাচ্চাকে নিয়ে তোমার বান্দি যখন রুকুর থেকে সেজদাত গেছে বাচ্চাদের পেটের মধ্যে কোকড় মারছে, আল্লাহ রুকুর থেকে যে সেজদাত গেছে এটি সাপ খাচ্ছে, আল্লাহ আল্লাহ গায়ে সাক্ষী থাক, এই ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। এই যে সব ঘুরতেছে, ওদের ঘুরতেছে, ওদের দেখেন তো, ওই যে ঘুরতেছে। এই ঘোরার কারণে জানেন, ওই যখন মায়ের পেটে আসছিল মা পেটত লেগে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি বেরম পাশে। একটা খ্রিস্টান বলেছে তার নাম লেপোনিয়ান, সে বলেছে একটা ভালো সন্তান চাইলে একটা ভালো মায়ের দরকার, বাপের দরকার না, মায়ের দরকার। এই কারণে হোসেন বলতেছে, রে মেয়ে আমার 1 নম্বর প্রশ্ন, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতে, হোসাইন আমি আপনার মাকে চিনি। প্রশ্ন করছে কি আমার মাকে তুমি জানো, আর উত্তর দেয় আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাতা, জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 3টার উত্তর তো দূরের কথা, একটাতে আউট। প্রশ্ন করলো কি আর মেয়েটা কইল কি, আর হজরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুচকি মুচকি হাসতেছে। 3 জন বসে আছে, 3 জনের রূপ 3 রকম। কি মনে করতেছেন? ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 3টা তো দূরের কথা, একটাতে আউট। আর হজরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে এই কারণেই, আমি হোসেনের মাকে পুরাপুরি চিনবার পারি নাই, আর তুই কেমনে চিনবি? আমি স্বামী হইয়াও তাকে পুরাপুরি চিনবার পারিনি, স্বামী হইয়াও চিনবার পারো। কি বুঝতেছেন? স্বামী হইয়াও পুরাপুরি